শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল আজকে বাড়ির পেছনে যে গাছ কটা রয়েছে সেখান থেকে আজকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখো এই জবা ফুল গাছটা, এই যে পেছনে যে জবা গাছ, প্রত্যেক দিন জবা ফুল তুলি আর ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিই। সেটাই হচ্ছে এই গাছটা। দেখো মাটিতে একটু জায়গা আছে তো জানো, দেখো লেবু গাছে এই যে বড়ি লেবু হয়েছে। এই দেখেছো লেবুগুলো, কাগজি লেবুগুলো। না আর কি ভালো লাগে বলো, নিজের বাড়িতে যে একটা কিছু বাড়িতে একটা কিছু হলেই ভালো লাগে। এই দেখো সমস্ত জবা, যে বেশ জবা ফুটেছে, একটা একটা করে জবা ফুল তুলছি। আর টুকটুক করে মশাও আসছে একটু কামড়াতে, তাড়িয়ে দিচ্ছি। আর বেশ সকালে তো এরকম সাইজের থাকে জবাগুলো। তারপর আমি রেখে দেবো সাজিতে তুলে, একটা ভেজা গামছার ওপরে দিয়ে দেবো। আর যখন পুজো করতে যাবো কত বড় বড় হয়ে যাবে ফুলগুলো। দেখো ভেতরও অনেক ভেতরে ভেতরেও ফুটে গেছে আজকে। আর কি এত ভালো লাগে, জবা ফুল তুলতে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু এই টগর ফুলগুলো তুলতে বিরক্তি লাগে। এর পেছনেই একটা টগর গাছ আছে। আর দেখো আগাছাগুলো এই পরিষ্কার করা হয় এই হয়ে যায়। এই জন্যে একটু মাটি যেখানেই থাকবে সেখানেই এরকম হয়ে যাবে। কত জবা পেয়েছি দেখো আমার হাতে, দেখে বুঝতেই পারছো। আর কী ভালো লাগছে দেখো। এখনও জানো তো এগুলো রেখেও আবার পরে আবার উঁচুগুলো আবার নিজেকে পরে একটা ছোটো লাঠি মতো আছে, ওটা দিয়ে আবার পরে পাততে হচ্ছে। আর দেখো লেবুগুলো কি ভালো লাগছে না দেখতে, বলো? এই দেখো একদম এবার জবা গাছের মধ্যে হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, নাহলে বাচিল টপকে আবার কেউ নিয়ে নেবে এসে। ওই জন্য তো এই টগর গাছটা কাটছি না। এই সোজাসুজি এই টগর গাছটা, যে বাড়ির সামনে এই একটা, আর বাড়ির আর সামনে একটা আছে, ওটাতে ফুল পেরে নিই। ওটা দুটো গাছেই ফুল পেরে পুজো দিই। তাও গাছে অনেক থাকে। তারপর দেখো এই যে ছাদে চলে আসলাম। আর সূর্য মামার তেজ দেখো, সকাল সকালে কী তেজ কী তেজ, কী বলবো। এখন কটা বাজে? 5:45 মতো বাজে। এই দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর দেখো আমার পাণ্ডব মহারাজ, রানী রাসমণি কত সুন্দর করে ফুটে রয়েছে। এই ফুলগুলো তুলতে আমি তুলি না গো, খুব ঠেকায় না পড়লে তুলি না। আর দোপাটিগুলো দেখো, ছোট্ট ছোট্ট দোপাটি গাছে কত সুন্দর থোকা থোকা দোপাটি ফুলেছে। বেশ যখন ফুল ফোটে। আর দেখো ছোট্ট, দেখো অপরাজিতা গাছে এখন না এইগুলো, এটা নতুন গাছ তো, দানা থেকেই হয়েছে জানো তো। আবার দেখো একই দানা দু রকম কালার হচ্ছে, একটা লাইট ভায়োলেট, একটা পুরো একদম ডিপ ভায়োলেট যেটা বলে, ব্লু আকারের যেটা। আর দেখো আকাশটা, সকালের আকাশ যে কী ভালো লাগে বন্ধুরা, কি বলবো। মানে যদি আমার রান্না না থাকতো বেশ একটু হাঁটাচলা করতাম। আর বেশ অপরাজিতা ফুলগুলো দেখো টুকটুক করে তুলছি। আর ওই ফুলগুলো তো সাজিতে সব রেখে দিয়ে এসেছি। এবার ঠাকুর ঘর মুছবে, এখানের এই ফুলগুলো তুলে এই ফুলগুলো তুলবো। তারপর কয়েকটা বেলপাতাও তুলে রাখবো, যেহেতু নিয়ে আছে গাছে, ওই জন্য রোজই ঠাকুরকে দিই বেলপাতা। না থাকলে আর কোথা থেকে দিতাম, আছে বলেই দিতে পারছি। এই দেখো এটাও লাইট ভায়োলেট, ওই একই দানা জানো তো। আমি বলি বাবা একই দানা, একটা লাইট ভায়োলেট। আর দেখো এখানে কি সুন্দর করবী ফুলটা ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। ছাদে আসলে সত্যি আমার এত ভালো লাগে সকালটা, প্রত্যেকেরই ভালো লাগবে দেখবে, ফাঁকা জায়গা হলেই একটু বেশ ভালো লাগে। আর এরপরে এখনই দেখছো না কীরকম সূর্য মামার তেজ, তাহলে পরে বুঝতে পারছো। আর এই জায়গাটা সবথেকে ভালো লাগে সকালে, ভীষণ ঠান্ডা হাওয়া দেয় এখানটা। প্রায় 9:30 10টা অবধি এখানে রোদ আসে না। আর দেখো এই স্যান্ডেল কালার জবাগুলো আমি এখন তুলবো না, পুজো যখন দেবো তখন তুলবো। এখানে আর একটা অপরাজিতা গাছ আছে, যেটা সবচেয়ে পুরনো গাছ, প্রচুর আগে ফুল পড়তো। এখন তো যখনই হবে গাছটা কেটে দেবো, তাহলে আবার পাতা বেরোবে, কিন্তু তখনই আবার হয়ে যায়। তারপর তো অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, ওপরে এসে রান্না বান্না সবই করলাম, নিচে নেমে তোমার দাদাভাই বেরিয়ে গেল। আর এই দেখো আম গ্রেট করছি। কী করবো বলো তো? গ্রেট করে আচার করব। এই যে তাড়াতাড়ি বসে গেছি, নাহলে তো আবার রোদটা বারান্দায় তো 10:30 অবধি টানা রোদ থাকবে। দেরি হয়ে গেছে, আর একটু আগে করলে আরও রোদটা পেতাম। দেখা যাক যতটুকু এখানে পাবে, তারপর পারলে ছাদে দিয়ে আসবো। এই যে হাতেও লাগছে গো করতে, কিন্তু করতে তো হবে, আমগুলো নষ্ট হয়ে যাবে। 1 কেজি আম আছে ওখানে, অল্প করেই করবো, কারণ প্রচুর তেল টানে আচারে। আর দেখো এই যে ওটাও করে রোদে দিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওটা করতে করতে না আমি পুরো হাঁপিয়ে গেছি, কি বলবো। হাতে ওটা বিরক্তি লাগে তো এক নাগাড়ে করে যেতে। আর হাতটাতে একটু ব্যথা আছে আঙুলটা, তবু করলাম। এবার দেখো এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে তারপর আমি বুঝতে পারি একটু ওপরে ওপরে তাকাচ্ছি কোথাও ঝুল টুল হয়েছে কি না। আমি এরকমই করি জানো তো, ঘর ঝাড় দিতে দিতে না এদিক ওদিক একটু তাকিয়ে নিই, কারণ ঝুল টুল দেখবে রাত্রিবেলার দিকে দেখা যায়। আমার ঘরে খুব একটা ঝুল টুল পড়ে না, আমি সবসময় তো এরকম তাকিয়ে দেখে নিই, তো থাকলেই একটু ঝাড়ু দিয়ে ছেড়ে নিই। এরপরে দেখো ঘর মোছা হয়েছে, দুটো ঘর ওই সামনেগুলো একটু মুছেছি, পুরোটা হয়নি, কারণ টিফিনেরও তো টাইম হয়েছে, পেটে আবার চুই চুই করছে। এই দেখো হাতে মাখা শর্টকাটে আলুর দম করেছি, একদম শর্টকাটে। এটা মাংসের মতো যেমন করে ম্যারিনেট করে সেরকম করেই করি, কোনো ভাজতে হয় না। এই দেখো বন্ধুরা, এই যে টিফিন রুটি করলাম। আর খুব কষ্ট করে আটাটা মাখতে হলো, কারণ আঙুলটা
শুকিয়ে গেছে, তবু ব্যথা তো চাপ দিলে আবার ইয়ে হয়ে যাবে, ওই জন্য। আর এই যে হাতে মাখা আলুর দম, একদম শর্টকাট যেটা আলুর দম, খেতে কিন্তু দারুণ লাগে। মটরশুঁটি আলু সবই দিয়েছি। চলো এটা মেখে নিক, আমি মাছটা ভাজাটা বসিয়ে খেতে বসবো। আমারও টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমি তখন এই মাছটা ভাজা বসিয়ে আর এদিকে ভাত বসিয়ে খেয়েছি, কারণ এইভাবেই তো করতে হয়। এদিকে আমার তাড়াতাড়ি করে খেয়েও নিলাম, আর এদিকে দেখো মানে মাছটা ভাজাও হয়ে গেল। আর এইভাবে না করলে না আমার খেতে খেতে তার অনেক দেরি হয়ে যায়, এই জন্য এখন এইভাবেই করি যতটা পারি। তোমাদের দাদাভাই তো ভীষণ বকা দেয়, বলবে গ্যাস বন্ধ অফ করে দেবে, অফ করে খেয়ে নেবে আগে। কারণ এরকম নানা রকম তো আরও মানে অসুখ বিসুখ হয়েই যাচ্ছে এরকম টিফিনটা অনিয়মন করলে। তারপরে দেখো, আর এদিকে আমার ভীষণ পছন্দের জিনিস, আমাদের সবারই গাঁঠি কচু দিয়ে আজকে মাছের ঝোল করব। কালো জিরে ফোড়ন দিয়ে গাঁঠি কচুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, অনেক দিনই আনা হয়েছিল কচুগুলো, তবে খুব ভালো হয়েছে, আরও সুবিধা হয়েছে। রোদে রোদে দিতাম তো খোসাগুলো না বেশি মানে একটু বটির পিছনে এরকম করলে উঠে আসছিল। এই যে ভেজে নিচ্ছি, দেখো আমি কিন্তু গাঁঠি কচু সেদ্ধ করি না, সেদ্ধ করলে না ল্যাসা ল্যাসা হয়ে যায়, আমি খুব সুন্দর করে ভেজে দিই। আর দেখো এই যে সামান্য জিরের গুঁড়ো দিলাম, জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পুরো কাঁচা লঙ্কাতেই ঝোলটা রান্না করব, খুব ভালো লাগে খেতে। বাস এবার এইটা ফুটে উঠলে গ্যাসটা একটু সিম করে দেবো, মাছগুলো এই যে ভেজে দিয়ে দিলাম, গ্যাসটা সিম করে দিলে কচুগুলো একদম মোমের মতো গলে যাবে। এদিকে দেখো ভাতটাও আমার হয়ে এসছে। আর একদিকে দেখো ভাতটা নামিয়ে কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু নুন হলুদ দিয়ে দেবো। ওই নুনটা অল্প একটু সামান্য দেবো, কারণ থোড় চেকচিকি মতো করবো, ওই ভাজা মতোই। একটু থোড় না কেটে নুন মাখিয়ে রাখলে প্রচণ্ড সফট হয়ে যায়, আমি সেটাই করি। এই দেখো একটু হলুদ দিয়ে দিলাম, আর নুনটা এখন দিইনি, কারণ পরে দেখে দেবো, কারণ যেহেতু থোড়ের মধ্যে নুনটা মেখে দিয়েছি, ওই জন্য কতটা লাগবে পরে দেখে দিতে হবে। এই যে থোড়টা দিয়ে দিলাম, আর থোড়টা না খুব কচি ছিল, মানে এত ভালো থোড়টা ছিল। আর কতটুকু হয়ে গেছিলো রান্নার পরে, আমি রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে বলছি আর একটু বড় তো, বলছি বড়োগুলো তো শক্ত, তুমি আবার আনলে চিৎকার করো যে এই শক্ত রক্ত থোড়। আমি যে হ্যাঁ, তোমার কাছে ছোটো ছিল না তো ওই জন্যই একটা। আজ খুব ভালো হয়েছিল খেতে। আর দেখো এত থোড় মোচা টোচা সবই খাই, তাও যে এত শরীরের প্রবলেম কোথা থেকে আসে। এবার জানো তো এটা ঢাকা দিয়ে দিয়েছি, দেখো ঢাকা দিয়ে তারপরে এই যে বাসন মাজতে চলে আসলাম, ওটা গ্যাস সিম করে পুরো ঢাকা দিয়ে দিলে এরকম গ্যাস সিম করে করেই মজে যাবে পুরো জিনিসটা। তারপরে মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করতে হবে, আর নামানোর আগে দু একটা চিনির দানা দিয়ে নামাতে হবে। খুব ভালো লাগে জানো থোড় ভাজাটা খেতে, গরমকালে এগুলো বেশি ভালো লাগে শীতকালের থেকে। এবার দেখো, আর আমি একটা জিনিস দিয়েছি, কাঁঠালি কলার যদি থোড় হয় না, কাঁঠালি গাছের কলার, আর তাহলে খুব ভালো হয়, আর কাঁঠালি কলার মোচাও খুব টেস্ট হয়। এবার দেখো বাসন যেগুলো জমেছি মেজে নিচ্ছি, নাহলে আবার মানে একটু রাখছি না সিঙ্কে, কারণ নাহলে পরে আবার হবে তো, পরে একদম দুটো করা আর ঢাকাটা মাজলে আমার হয়ে যাবে। এই দেখো আমার থোড় ঘন্ট একদম রেডি, থোড় ছেচকি বলতে পারো এটা, ভাজা ছেচকি, কারণ কোনো তো মশলা টশলার মধ্যে নেই। আর একটা থোড় ঘন্ট করা যায় ওই ছোটো ছোটো আলু কেটে মশলা টশলা দিয়ে, ওটাও ভালো লাগে খেতে। দেখো হয়ে গেল আমার এটা। আর এদিকে মাছের ঝোলও দেখো ফুটছে, এই যে হয়ে গেছে একদম, কচুটি সব সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু সোনা পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতা, আর এই ঝোলটাতে একটু ধনেপাতা হলে ভীষণ ভালো হয় খেতে। আর আমরা কাঁচা লঙ্কা রান্না খাই তো, একটু ধনেপাতা না দিলে যেন ঠিক ভালো লাগে না, জানো তো। কাঁচা লঙ্কা রান্নায় ধনেপাতা খুব ভালো লাগে। দেখো ফাইনাল লুক মাছের ঝোলে, দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম মানে শুধু নুন হলুদেরই কালার, আর কোনো রেড চিলি টিলি কিচ্ছু নেই। বাস রান্না টান্না তো হয়ে গেল। এবার গ্যাস, যেটা কঠিন কাজ আমার কাছে গ্যাস মোছা, মানে শুধু তো গ্যাস মোছা না, পুরো স্ল্যাব চিমনি টিমনি সব। আর তোমাদেরকে তো শুধু এইটুকু দেখাই, নাহলে পুরোটা দেখালে তো তোমরা বাবারে সবাই ঘুমিয়ে পড়বে নাহলে ভিডিও দেখতে দেখতে, কারণ প্রায় মানে আধ ঘন্টা 35 মিনিট এরকম লেগে যায় আমার গ্যাসের এখানটা পুরো পরিষ্কার করতে। ওই জন্যই বলছি সবাই ঘুমিয়ে পড়বে। এমনিতেই এই ভিডিও দেখতেই কেউ কারোর ইচ্ছে করছে না, সে ঘুমিয়ে পড়ছে, কিন্তু না গো, কয়েকজন আমার আছে, দুটো মিষ্টি বোন আছে, একটা জাপানে সুস্মিতা আর আমেরিকার সুবর্ণা, ওর নামটা আমি খালি সুপর্ণা বলি, সুবর্ণা। দুটো মিষ্টি বোন আমার পুরো ভিডিও দেখে। তারপরে তোমার আরও অনেকে আছে, তোমার মধুমিতা, হায়দ্রাবাদের ওই মাম্মামের মা, আর শ্যামলী ব্লকে অনেকেই দেখে পুরো, আমি জানি। তারপরে তোমার তনুশ্রী ব্লগ, এরা পুরো দেখে।
আমার তো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, মেয়ে স্নান করতে ঢুকেছে। আমি একটু বসেছি টেবিলের এখানে, এই জল খাচ্ছি। এবার তোমাদেরকে একটু দেখালাম, দেখো সকালবেলা সামনের গাছে, পেছনে তো তোমাদের দেখিয়েছি অঙ্গলি ফুল ছিল লাল রঙের, গোলাপি রঙের। এই সামনেটা আরও বেশি লাল, মানে ভেলভেট কালারের। দেখো কত সুন্দর। আমি একটু এনে জল দিয়ে রেখে দিয়েছি, কি ভালো লাগছে বলো। একদম পুরো ভেলভেটের মতো লাগে, জানো তো ফুলগুলো এত সুন্দর লাগে। মানে এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভীষণ দেখবে, আর্টিফিশিয়াল তো আছেই, আর একদম আসলটা তো ভীষণ ভালো লাগে, তাই না? দেখো ফুল বিবাহ হয়ে গেলো আজকে। দেখো কত সুন্দর মঙ্গলবারে কত জবা ফুটেছে, মানে মন ভরে পুজো দিলাম। দেখো সব ডবল ডবল দিয়ে রেখেছে, মানে সব এখানে তিনটে চারটে, বজরংবলীকে তিনটে, মাতারাকে তিনটে, বড় মার এখানে তিনটে, সমস্ত দেখো সবাইকে মন ভরে জবা দিয়ে পুজো দিয়েছি। এই যে স্যান্ডেল কালারের জবাগুলো, এই যে সকালে তুলি না, এই বেলায় বড় বড় হয়ে যায়। ওখানে মা সরস্বতী, আর মা লক্ষ্মীর হাতে দেখো কি ভালো লাগছে দেখতে। এরকম ফুল মানে তুলে সকালবেলা এরকম পুজো দিতে কি ভালো লাগে বলো। ফুল তুলে এরকম দেখতে, আমি ফুল তুলে এখানে একটা ঠাকুরেরই ফুলের গামছা আছে, একটা হলো তো ভেজা গামছা দিয়ে ঢেকে রেখে দিই, আর বেশ টাটকা থাকে দেখো ফুলগুলো। দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে খেতে বসে গেলাম। আর দেখো আবার এদিকটা তখন এত রোদ ছিল, বন্ধ করে দিয়ে গেছি, এখন আবার মেঘলা করছে, গুমোট গরম লাগছে। এই যে আর দুদিন একটু বৃষ্টি না হলেই না একদম বিচ্ছিরি গরম পড়ে যায়। এই যে সব দিয়ে খেতে বসে গেলাম, চলো খেয়ে নিই। আজকে গাঠি হচ্ছে, মানে এবার গরমে ফার্স্ট এনেছে, অনেক দিনই হয়ে গেছে আমি রান্নাই করছিলাম না, আজকে করলাম। আর ভীষণ ভালো লাগে, আমরা সবাই খুব ভালোবাসি। চলো, আর ফ্লাওয়ারটা দেখো কী সুন্দর লাগছে দেখতে, চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, দুটো থালার মধ্যে বাইরে দিয়েছিলাম, আর ছাদে দিয়ে এসেছিলাম, আর ছাদে খুব সুন্দর মানে শুকিয়ে গেছে। দেখো এই যে একটা জায়গায় রাখলাম, দুটো থালা থেকে নিয়ে 1 কেজি আমি এতটুকু হয়েছে। এটা সন্ধ্যাবেলা মশলা টশলা করতে হবে, তারপরে মেখে ঠেকে একবারে শিশির মধ্যে ভরে দিতে হবে। এটা কি বলো তো, এটা তুমি রুটির সঙ্গে তো খেতে পারো, ভাত যখন খাবে পাশে একটু নিলে মুড়ি মাখার সাথে খুব ভালো লাগে এই আচারটা খেতে। শুভ সন্ধ্যা দিন বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে, চা বিস্কুট নিয়ে। এই যে বিস্কিট হাতে আছে, চা নিয়ে একটু সন্ধ্যেবেলা গল্প করতে ভীষণ ভালো লাগে। আজকে এখনও হাঁটিনি, মানে তোমাদের সঙ্গে কথা বলে চা টা খেয়ে তারপর হাঁটতে যাবো। মেয়েকে বললাম একটু গানটা নিয়ে বস, বলছে বসছি, জানি না কি বসবে না বসবে। আর আজকে আবার ওই আচারটা করতে হবে আমাকে, আমটা তো ওপরে রয়েছে। ওই তোমার সমস্ত মশলা, মৌরি মাসকড়িতে সব আনানো হয়েছে, মৌরি ধনে জিরে সব গোটা গোটা যেগুলো, আর ওর মধ্যে শুকনো লঙ্কা তো অল্প একটু মেথি কালো সব দিয়ে কড়াতে একটু নাড়াচাড়া করে তারপরে মিক্সিতে পিস করে, মশলাটাই তো মেন, দিয়ে ভালো করে আমটা মেখে তেল দিতে হবে তার সাথে, আর বেশ তেলটা আনি খুব, ওই জন্য এবার একটু তেলটা বেশি আনা হয়েছে। 1 প্যাকেট ছিল, আরও আনা হলো, এই জন্যই আরও আনিয়েছি, জানি লাগবে তেলটা, খুব তেলটা টেনে যায়। কিন্তু এই আচারটা দিয়ে না ভাত খাওয়ার সময় বেশ ভালো লাগে, ডালের সাথে একটু, আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে আচারটা খেতে, এই আচারটি গ্রেট করে যে আচারটা করা হয়, মুড়ির সাথেও ভালো লাগে। আর রুটি টুটি দিয়েও খায়, আমার শাশুড়িমা করতেন তো রুটি দিয়েও খাওয়া হয়ে যেত তখন। আর আজকের এই ফুলটা কি সুন্দর লাগছে দেখতে, আর খুব হাওয়া দিচ্ছে, আর কিছুক্ষণ আগে মানে সবাই বসে যাওয়ার পর্দাটা উড়ে চলে আসছিল, বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, পর্দাটা নড়ছে বুঝতেই পারছো। এর আগে আরও অনেকটা চলে এসেছিল নড়তে। সন্ধ্যেবেলা মেয়েকে টিফিন দিতাম, আমি একটু মুড়ি টুড়ি হালকা কিছুই খাবো। দেখো টিফিন টিফিন তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, রান্না করতেছি। এবার আগে এটা করে নিচ্ছি, এই যে এর মধ্যে ধনে জিরে মৌরি আর এই লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো খুব ঝাল, এই ফোড়নের জন্য আনি তো আমি, আমরা তো এমনি শুকনো লঙ্কা খাই না। এই একসঙ্গে দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, মিক্সিতে গুঁড়ো করে নেবো। এই দেখো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর একটু রাখা আছে, একটু বেশি করে নিচ্ছি ওই জন্য। আর তেল দিয়ে দিচ্ছি, দেখো কতটা তেল দিয়েছি, কীভাবে তেলটা টেনে নিল। নুন দিয়ে দিচ্ছি, সমস্ত দিয়ে এই যে হাতে করে মাখতে হচ্ছে, হাতটা আমার একটু জ্বালা জ্বালাও করছে আঙুলটা, কিন্তু এটা চামচ দিয়ে ভালো করে মাখা যাবে না, ওই জন্যই হাত দিয়ে মাখছি। আরও তেল দিতে হবে, যখন এই যে এই যে কন্টেনারে রাখবো না, তখন কাঁচের কন্টেনারে রাখতে হবে, তখন আর একটু তেল দিতে হবে। এই দেখো মেখে নিলাম, এই দেখো ভরে কতটুকু হয়েছে, তোমাদের দাদাভাই বলছি অতটা 1 কেজি, আমি এইটুকু জানি বাবা, আটিগুলো তো ফেলেই দিয়েছি। এই দেখো এর মধ্যে কিন্তু তেল দিয়েছি। চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা, টাটা।